সন্তান ঘুম থেকে উঠে বাবা কইরা কান্দি, কিন্তু বিদেশের মাটিতে তো আর মা বাবা কেউ নাই। সন্তান আবার ঘুমিয়ে গেছে। আবার মা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই, বাবা গো, আজ কয়টা বছর হইল আমি মায়ের কোলটা বড়ই ফাঁকা ফাঁকা লাগে রে বাবা, আইরে বাবা আই, আমি মায়ের কোলে আইরে বাবা। আর বন্ধু, সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে, ভাই ফোন ধরে না, বাপরে ফোন দিতে বাপ ফোন ধরে না। একদিন, 2 দিন, 3 দিন যখন অতীত হয়ে গেছে, সন্তান একদিন নিজেই সমস্ত কাগজপত্র রেডি করি সন্তান দেশে আসবে। সন্তান আসার আগে বাবার ফোনে ফোন দিছে, বাবা ফোনটা রিসিভ করেছে। সন্তান ডেকে দিয়ে কই, আব্বু আমি দেশে আসতেছি, তুমি জলদি করে এয়ারপোর্টে আসবা। আরে বন্ধু, বাবা আর ভাই দুজন চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়া জলদি কইরা গাড়িতে গেছে। গাড়িতে দেয়া বসার সঙ্গে সঙ্গে ডাক দি কই, আব্বু তুমি আর ভাই আইছ, আমার মা কি আমারে নেওয়ার জন্য আসে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তুমি আমি ওই নবীর উম্মত বাবা দি, ওই নবীর উম্মত হইয়া তুমি আমি নবীর উম্মত হইয়া কেন তুমি আমি মা হারাম, মা পাগল, বাবা পাগল হব না? এরে বন্ধু, কেন মায়েরে কষ্ট দি, কেন বাবারে কষ্ট দি? আরে যুবক, তুমি জানো নি এই মা বাবা যদি অসন্তুষ্ট হইয়া যায়, আল্লাহর জান্নাতের দরজা যুবক তোমার আমার জন্য বন্ধ হইয়া যায়। ও বাদান, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছিলেন। রে বন্ধু আমার, ভাইরা আমার, বাবাজিরা রে, আল্লাহর দরবারে, আল্লাহর নবীর দরবারে খবর চলে গেছে। ও বাদান, আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে লইয়া আল্লাহর এই বান্দাকে দেখার জন্য আইছে। আমার নবী আয়েশা নজর কইরা দেখে, আলকামার জবান কেমন জানি বন্ধ হইয়া গেছে। এ বন্ধু, আলকামার জবানে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী জলদি কইরা চললে সাহাবী চল। আলকামার মা কই, জলদি করে আলকামার মায়ের কাছে যাব। আরে বন্ধু, আল্লাহর নবী দাইয়া দেখি মা জননী ঘরের ভিতরে, মা জননী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দি কই, মা গো, তোমার সন্তান আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে গো মা। তোমার সন্তান যদি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে গো মা, ও গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। এরা বন্ধু, এই কথা বলিয়া আমার নবীজি চলে গেছেন আলকামার কাছে। আলকামার চেহারার দিকে যখন নবীজি তাকায়, আল্লাহর নবীর সাহাবী আলকামা বারবার নবীজির চেহারার দিকে তাকায়া আল্লাহর নবীকে হাত দেয়, এমন কইরা নাড়া দেয়। ও বাদান, এমন করে নাড়া দিতে দিতে এরে বন্ধু এক পর্যায়ে আলকামার চিত্রখানা দেখিয়া আমার নবী কান্দিয়ে, নবীর কান্নার সঙ্গে সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরিল, আমার আলকামার জবান কেমন জানি আমার আল্লাহ বন্ধ করিয়া দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো,
আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আরে বন্ধু, আমার নবী ডাক দি কই জিবরাইল, এটা কেমনি করে সম্ভব হইল? এরে বন্ধু, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। এইবারে আলকামার মায়ের কাছে যখন নবী গেছে, এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আলকামার মায়ের কাছে যখন নবী গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ওগো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মাগো, তুমি মা যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ জীবনে তোমার সন্তানকে মাফ করবে না। ওগো মা, আমি নবী জিন্দা থাকতে আবার সাহাবী জাহান্নামে জ্বলবে, আমি মা জীবনে কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহর নবী যখন এই কথা বলছে, মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে তোমরা খড়ি আনো, আগুন জ্বালাইয়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইমো। কারণ হইল, আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি আমার আল্লাহর কাছে জীবনে কোনোদিন আমি জবাব দিতে পারবো না। আর দৌলতপুরের যুবক, আর কুড়িদার টুকরা মুরব্বী, কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বাবা, আজকে তুমি কোন মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করো, কোন বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করো? এখনো সময় আছে রে যুবক, ওই মায়ের কাছে যাইয়া মাপ চা, বাবার হাতে পায়ে দুইরা মাপ চা। আমার আল্লাহ যদি মাফ করি, আর ওই মা বাবা যদি মাফ না করে, আল্লাহর জাহান্নাম তোর জন্য হারাম হইয়া যাবে। এই জন্য মা বাবার কাছে যদি ভুল করে থাকি, ওই মা বাবার কাছে মাপ চা। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি কইরা খুঁড়ি আনো, তোমরা জলদি কইরা আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আগুনের মধ্যে জ্বালাইব। এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী, আলকামা আমার সন্তান, আমি মায়ের সঙ্গে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বলাইলে আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে তুমি তোমার সন্তানের উপরে রাগ করে আসো কেন? মা জননী ডাক দিয়ে কই হুজুর, আমি মা কেন আমার সন্তানের উপর রাগ করবো না? ডাক দিয়ে কই নবীজি, এই সন্তান যেদিন থেকে আমি মার পেটের ভিতরে, ওই দিন তাইকা আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন উঠতে পারি নাই, বসতে পারি নাই। ওগো নবীজি, আমি মা ভালো মতন ঘুমাইতেও পারি না। শুধু তাই নয় গো নবী, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতারা ধরে ধরে টানছি। ওগো হুজুর, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্তকরণ করছি। হুজুর, আমার আলকামা বয়স যখন 1 থেকে 1.5 বছর, আলকামার বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আমি মা মানুষের বাড়িতে জিরে কাজ করিয়ে করিয়ে আমি এই সন্তান রে খাওয়াইছি। আরে যুবক, এই দৌলতপুর গ্রামের ভিতরে তোর মা
তোর বাবা মানুষের বাড়িতে বাড়িতে তাঁত বুনে তোর জন্য টাকা রোজগার করে, তোর জন্য রিক্সা চালায়া চালায়া টাকা রোজগার করে, মানুষের বাড়িতে কামলা দিয়া টাকা রোজগার করে। আর যুবক তুই ওই মাইরে যখন কষ্ট দিবি আমার আল্লাহ কোনোদিন তোরে মাফ করবে না। এইবার মা ধরে ডাকতে কই হুজুর আমি মা এই আলকামার জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করেছি, আমি মা এই আলকামার জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি। ওগো নবীজি মানুষ আমারে যতটুকু খানা দিছে এই খানা আমি খাই নাই গো নবীজি। ওগো নবী আমি আমার আলকামারে খাওয়াইছি, রাত্রি যখন গভীর হইছে আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো নবীজি। আমি মা পেটে পাথর বান্ধায়া ছিলাম গো নবীজি। আর যে সন্তানকে আমি মা এত কষ্ট কইরা লালন পালন করছি এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা শোনে না গো নবী। এই জন্য আমি মা আল্লাহর কাছে একদিন বলছিলাম আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে না, আমি মায়ের অনেক কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে কয় মা ও মা এই জন্য তো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। ও মা তুমি যদি তোমার সন্তানকে এখন মাফ না করো আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার এই সন্তানকে মাফ করবে না। এরে বন্ধু যুবক তুমি কোন মায়ের কাছে তুমি ভুল করেছো, তুমি কোন মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, তুমি কোন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছো। আরে যুবক তুমি জানো নি এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এর জন্য বলতেছি রে যুবক মা বাবা জিন্দা থাকতে কদর করো, চইলা গেলে আর কোনোদিন পাবা না। মা বাবা থাকতে মহাব্বত করো, ভালোবাসো, ওই মা বাবার খেদমত করো, মা বাবার কাছে দোয়া নাও। বাজান রে মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বাবা। আর কলিদার টুকরা মুরব্বী কলিদার টুকরা যুবক বাইরা দিলটাকে একটু নরম করিয়া দেন গো বন্ধু। কেন আপনি মা বাবার কাছে দোয়া নিবেন না? রে বাদান প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। দেখেন তো বাদান হাকিকতেন একটু দিলটা নরম করতে পারেন কিনা। আর বন্ধু আমাদের বাংলাদেশের ভিতরে উত্তরবঙ্গ একটা ডিস্ট্রিক্ট হইল, এই উত্তরবঙ্গের ভিতরে একটা জেলা আছে, জেলাটার নাম আমি নিব না। এই জেলার ভিতরে একটা গরিব পরিবারে দুইটি সন্তান, ওই দুইটি সন্তান মা বাবার এতই পাগল, দুইটি সন্তান মা আর বাবা দিন আনে দিন খাই নুন আনে পান্তা পুড়ে। এরে বন্ধু কিন্তু সন্তানের খেদমতে মা বাবা এতই খুশি। এরে বন্ধু একদিন মা আর বাবা প্রতিনিয়ত সন্তানের জন্য দোয়া করে আর ডাক দিন কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। গুনাহ যদি থেকে থাকি এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আপনার আমার গুনাহ মাপের দোকান খোলা। হেরা করিদার টুকরা যুবক, করিদার টুকরা মুরব্বী একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এবারে মার বাবা ডাক দিয়ে কই আল্লাহ, আমার দুই সন্তান কি আপনি এমন কিছু অর্থ দেন যে অর্থটা দিয়া আমার সন্তান আপনার দিনের কাজ করবে, আমি মা আর বাবার খেদমত করবে। আরে বন্ধু আল্লাহ তাআলা মা বাবার দোয়া কবুল করছে। দুইটা সন্তানের মধ্যে
একটা সন্তানকে আল্লাহ তাআলা বিদেশের মাটির জন্য কবুল করেছে। মার বাবা নিজের ঘর বাড়ি জায়গা জমি সবকিছু বিক্রয় করছে, এরপরেও টাকা লাগবে, কই পাবে টাকা? বাদান রে আমার একদিন রাত্রিবেলা বাবা ওই রাত্রিবেলা ঘুমাই না, খালি চিন্তা করে জনম দুঃখিনী মা পাশের ঘরে যাইয়া নিজের কানের দুল, গলার মালা, হাতের বালা খুলিয়া অনেকগুলো স্বর্ণ আইনা ডাক দিয়ে কই স্বামী গো, এই স্বর্ণটা তুমি বাজারে বিক্রয় করবা। ডাক দিয়ে কই বিবি রে, এই স্বর্ণটা বিক্রয় করলে এই স্বর্ণটা তোমার বাবা তোমারে দিছে, তোমার মা তোমারে দিছে, তোমার কি কষ্ট হবে না রে বিবি? ডাক দিয়ে কই স্বামী, অবশ্যই এই স্বর্ণটা বিক্রয় করিয়া আমার সন্তান যখন বিদেশে যাবে, আমি মা বাবা দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানাইবে। ওই দিন আমার সন্তান আমি মায়ের জন্য বাবার জন্য এইরকম হাজার হাজার দামি দামি গয়না কিনে আনবে। আর বন্ধু এই জায়গায় অনেক যুবক আছে, আরে যুবক বাইরে তোমার আমার লেখাপড়ার খরচ জোগাড় করতে যাইয়া ওই মা ওই বাবা ভালো তেল সাবান মানে ইউজ করতে পারে না। দেখবেন মার বাবা একটা শাড়ি একটা লুঙ্গি পরিয়ে আছে, মাসের পর মাস চলে যায়, লুঙ্গির নিচের দিকে চিরিয়ে গেছে, ওই সিরা লুঙ্গি মানে উল্টা করে পরে। কোনোদিন ওই মা বাবা একটা লুঙ্গি কিনতে দেয় না, একটা থ্রি পিস কিনতে দেয় না, কারণ ওই লোক একটা থ্রি পিস কিনতে বাজার 5 থেকে 700 টাকা লাগে, একটা লুঙ্গি কিনতে 2 থেকে 300 টাকা লাগে। ওই টাকা মা বাবা এক জায়গায় রেখে দেয়। তুমি আমি যখন ঢাকাতে লেখাপড়া করি, তুমি আমি যখন সিরাজগঞ্জে লেখাপড়া করি, তুমি আমি যখন রাজশাহী ভার্সিটিতে লেখাপড়া করি, ওই মা আর বাবা তোমারে আমারে দেওয়ার পরে লুকিয়ে লুকিয়ে ওই মা বাবা টাকা পয়সা দেয়। আর বন্ধু এই মা জননীর সন্তান বিদেশের মাটিতে গেছে, বিদেশের মাটিতে যাইয়া এই আল্লাহর বান্দা মায়েরে বলে নেয় বাজানডি, আল্লাহর বান্দা একটা রুটিন কইরা নিছে, দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা বলবো, সকাল বেলায় একবার, দুপুর বেলায় একবার, রাত্রি বেলায় একবার, এমন করে রুটিন চলতে চলতে বাজানে আমার 4টা বছর যখন অতীত হইয়া গেছে, হঠাৎ করে সন্তান একদিন রাত্রি বেলা ঘুমের গভীরে শুইয়া আছে, হঠাৎ কইরা সন্তান স্বপ্নে দেখি কলিদার টুকরা মা সন্তানকে ডাক দিয়ে কই আব্বা গো, আই বাবা আয়, আমি মায়ের কুলি আই রে বাবা। সন্তান ঘুম থেকে অনেক বাবা কইরা কান্দিয়ে, কিন্তু বিদেশের মাটিতে তো আর মা বাবা কেউ নাই। সন্তান আবার ঘুমিয়ে গেছে, আবার মা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই বাবা গো, আজ কয়টা বছর হইল আমি মায়ের কোলটা বড়ই ফাঁকা ফাঁকা লাগে রে বাবা, আই রে বাবা আই, আমি মায়ের কোলে আই রে বাবা। আর বন্ধু সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে, ভাই ফোন ধরে না, বাপরে ফোন দিতে বাপ ফোন ধরে না। 1 দিন 2 দিন 3 দিন যখন অতীত হয়ে গেছে, সন্তান একদিন নিজেই সমস্ত কাগজপত্র রেডি করি সন্তান দেশে আসবে। সন্তান আসার আগে বাবার ফোনে ফোন দিছে, বাবা ফোনটা রিসিভ করেছে, সন্তান ডেকে দেখো আব্বু আমি দেশে আসতেছি, তুমি জলদি করে এয়ারপোর্টে আসবা। আরে বন্ধু বাবা আর ভাই দুজন চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়া জলদি কইরা গাড়িতে গেছে, গাড়িতে দেয়া বসার সঙ্গে সঙ্গে ডাক দি কই আব্বু
তুমি আর ভাই আইছো, আমার মা কি আমারে নেওয়ার জন্য আসে? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাপ কোনো কথা কই না। এক পর্যায়ে ভাই ডাক দিয়ে কই, বাইরে আজ 3টা দিন হইলে তুই আমি ফোন দেই, তুই কেন ফোন ধরস না? ভাই কোনো কথা কই না, ভাই খালি সামনের দিকে বসিয়া চুপচাপ বসে আছে। ডাক দিয়ে কই, আব্বু আজ 3টা দিন হইল তোমাদেরকে ফোন দেই, তোমরা কেন ফোন ধরো না? বাবা কোনো কথা কই না। এক পর্যায়ে গাড়ি যখন চলতেছিল, বিদেশ ফেরত সন্তান ওই গাড়ির ভিতরে তাইকা সুন্দর একটা ব্যাগ বাগির করিয়া, ওই ব্যাগের মধ্যে তাইকা দামি দামি গয়না বাগির করিয়া ডাক দিয়ে কই, আব্বু এই যে দেখো না এই হারগুলো কেমন হয়েছে। ডাক দিয়ে কই, বেটারি এত দামি হাত তুই কি করবি রে বেটা, জলদি কইরা বল। ডাক দিয়ে কই, আব্বু আমি যে সময় বিদেশ গেছিলাম, আমার মা আমার জন্য নিজের গলার হার বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে। ওই দিন আমার মা বলছিল, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে আমারে এইরকম হাজার হাজার দামি হার কিনিয়া দিবে। ওগো আব্বু আজকে আমি আমার মারি আমি নিজ হাতে সাজায় দিব গো আব্বু। বাপ ডাক দিয়ে কই, আল্লাহ আমি আমার এই সন্তানকে কেমনে বুঝামু, তার মা দুনিয়ার জমিনে নেই। আরে মুসলমান বন্ধুরে, সন্তান বাড়ির দুয়ারে যখন গাড়ি দাঁড়াইছি, সন্তান গাড়ি থেকে নেই মা কইরা ডাক দিয়ে ঘরের মধ্যে গেছে। আর ডাক দিয়ে কই, মা গো ও মা, এই যে তুমি নজর করিয়া দেখো না মা, আজকে তোর সন্তান তোর ঘরে আইছে গো। মা কোনো কথা কই না, সন্তান রান্না করে দেয়। ডাক দিয়ে কই, মা এই যে দেখ রে মাদি, আজকে তোর কলিজার টুকরা সন্তান আজকে তোর ঘরে আইছে। বানাই ডাক দিয়ে কই, মা গো তুমি কি আমার উপরে রাগ করছো রে মা? ও মা আমি জীবনে কোনোদিন আর তুরে সারা যাব না। আরে মা কই রে মা, কই তুই মা, কই একটা বার আমার ডাকে সারা দে রে মা। এলাকার অনেক বড় বেয়াইশা ডাক দিয়ে কই, বাবা গো তোর একটু আমার সঙ্গে দাঁড়া, আমরা তোমার সঙ্গে একটু কথা কইব। ডাক দিয়ে কই, চাচা আমি সবার সঙ্গে কথা কব গো চাচা, কিন্তু চাচা গো আজ 4টা বছর হইল আমার এই 2টা চক্ষু দিয়া আমি আমার মায়ের চেহারা দেখি নাই। আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, চাচা আজ 4টা বছর হইল আমি আমার এই 2টা চোখ দ্বারা আমি আমার মায়ের দেখি নাই। ওগো চাচা এই 2টা হাত দিয়ে আমি আমার মারে মোহাব্বত করি নাই। আগে আমি আমার মায়ের দেখবো, আমার মায়ের ডাক আমি শুনবো, এরপরে আমি আপনাদের সবার কথা শুনবো। সন্তান নজর করে দেখি ঘরের দুয়ারে বৃদ্ধ বাবা কান্দি। সন্তান ডাক দিয়ে কই, আব্বু তুমি কাঁদো কেন গো বাবা? আমার মা কই, আমার মা কই। বাপ কোনো কথা কই না। ডাক দিয়ে কই, আব্বু গো
এই বাড়ির ভিতরে সবাই আছে গো আব্বু, এলাকার দাদাই আছে, দাদি আছে, এলাকার আত্মীয় স্বজন মুরব্বী আছি, কিন্তু এই ঘরের মধ্যে আমার মারে দেখি না। বাবা বল রে বাবা বল, আমার মা কই? হঠাৎ করিয়া সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানে বড় ভাই ছোট বাচ্চা যেমন জমিনে যেমন গড়াগড়ি দিয়া কাঁদে, এমন করিয়া বড় ভাই ডুকরে ডুকরে কাঁদে। ছোট ভাই ডাক দিয়ে কই, ভাই রে তুই কান্দোস কেন রে ভাই? বল না তোর কি হয়েছে রে ভাই? ভাইয়া সত্যি কইরা বল, আমার মা কই? আমার মা ডাক দিয়ে কই, ভাই রে আমাদের মা অনেক দূর চইলা গেছে রে, আমাদের মা জীবনে কোনদিন আর আমাদেরকে আব্বা কইরা ডাক দিবে না। প্লিজ কেউ কারো দিকে থাকে, আপনি ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, শিল্পপতি হইতে পারেন, ইচ্ছা করলে কান্না আসে না। যারা অন্তরের মধ্যে মায়ের প্রেম ভালোবাসে এরাই মা বাবার জন্য কাঁদে। যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে কত বড় নিয়ামত সে হারাইছে। সন্তান ডাক দিয়ে কই, ভাই আমাদের মা কত দূর চইলা গেছে, জলদি কইরা ডাক দিয়ে কই, ভাই রে আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনদিন আমাদের হারা বন্ধু এলাকার মানুষগুলি সন্তানকে সান্ত্বনা দিতে পারে না। সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, মা গো হে মা উঠরে ভাই উঠ, এই যে নজর করিয়া দেখ রে মাতি, আজকে তোর সন্তান তোর কাছে দাঁড়ায় আইস রে। হে মা গো একদিন তুই তোর গয়না বিক্রি করিয়া আমারে বিদেশ পাঠাইছস রে মা, আজকে তুই দেখ রে মাতে আজকে তোর জন্য কত দামি দামি গয়না কিনছি, তোর জন্য কত দামি দামি হারামি কিনছি। এই হারামি কারে পড়ামু, কারে আমি মা কইরা ডাকবো? যুবক বন্ধুরে এই জন্ম দক্ষিণে মা দেখার নাই রে, কার মায়ের কবরটা জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবরটা জানি জাহান্নামে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত তুলেছে রে আল্লাহ, নাফরমান বান্দা বান্দিগুলো চলিয়া গেছে, নাফরমান বান্দারা চলিয়া যাবে, কিন্তু মালিক পিতা মাতার নেককার সন্তানগুলি যাবে না রে আল্লাহ। আল্লাহ গো ওগো মালিক তুমি এই সন্তানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন।